আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বাংলাদেশের বাজারে কিন্তু পোকো M2 Pro এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাবে। তার ৩ মাস আগে কিন্তু এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। তখন বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছিল। যখন পোকো M2 Pro বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছিল, তখন আমার এক টিচার এই ফোনটি আনঅফিসিয়ালি কিনে ফেলে এবং সে ২ মাস ইউজ করে। এবং পাশাপাশি আমিও এই ফোনটি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি রিভিউ করার জন্য। সো ফাইনালি রিভিউ নিয়ে এসে পড়লাম। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো পোকো M2 Pro ২ মাস ইউজ করার পর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন থাকছে, গেমিং পারফরমেন্স কেমন হচ্ছে এবং ওভারঅল ডিসপ্লে ডিজাইন সবকটা সেক্টরে পোকো M2 Pro কেমন পারফরমেন্স করছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। সো বুঝতে পারছেন, যারা পোকো M2 Pro ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করুন। আনবক্সিং করে সময় নষ্ট করব না, এক নজরে দেখে নিই ফোনটির বক্সে কি থাকছে। ফোনটির বক্সে থাকছে 33 ওয়াটের একটি চার্জার, তার সাথে কেবল, একটি ব্যাক কভার এবং আমাদের ফোনটি। বক্সে যদি একটি হেডফোন প্রোভাইড করে দিত তাহলে খুবই ভালো হতো। বন্ধুরা, আপনাদের এখনও বলে রাখি যে এই ফোনটি আমার হাতে আনঅফিসিয়াল রয়েছে। সো অফিসিয়াল আসবে ফেব্রুয়ারির শুরুর দিকে। তাই আজকের এই ভিডিওতে ফোনটি 2 মাস ইউজ করার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। সো এখন আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনটির রিয়ার সাইড দেখলে আপনি হয়তো মনে করতে পারেন Redmi Note 9 সিরিজের কোনো ফোন। সো এটা Redmi Note 9 না, এটা হচ্ছে পোকো M2 Pro। নিচে পোকোর ব্র্যান্ডিং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পোকো লেখা আছে। সো ফোনটা অনেকটাই গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। আমার হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে গ্রিন কালার, তবে আমার কাছে গ্রিন কালার মনে হচ্ছে না, আমার কাছে অনেকটাই ব্লু কালারের মতো লাগছে। আর এই ব্লু কালারের মধ্যে রয়েছে একটি টেক্সচার যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার কাছে অনেকটা প্রিমিয়াম লেগেছে। ফোনটির পিছনে গ্লসি ফিনিশ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কেননা পিছনে ইউজ করা হয়েছে Corning Gorilla Glass 5 প্রোডাকশন। এবং ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে Redmi Note 9 Pro ফোনটি থেকে অনেকটাই বেশি ভালো লেগেছে। তাই বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি Redmi Note 9 Pro থেকে অনেকটাই বেটার। ফোনটির রিয়ারে গ্লসি প্রোডাকশন থাকলেও এর ফ্রেম কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি করা হয়েছে। এখন কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের একটি ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এতে রয়েছে 395 PPI ডেন্সিটি। ফোনটির ডিসপ্লেটির প্রোডাকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 5 প্রোডাকশন এবং থাকছে HDR10 সাপোর্ট, যার কারণে কন্টেন্টগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ডে টু লাইফে ইউজ করার জন্য এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার। তাছাড়া PPI ডেন্সিটি বেশি হওয়ার কারণে কন্টেন্টগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাছাড়া দিনের বেলা এই ফোনটি ইউজ করতে গেলে আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না। আমার আপাতত কোনো সমস্যা ফেস করতে হয়নি। ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে এবং উভয় পাশে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোডাকশন, তাই ওজনটাও একটু বেশি, 209 গ্রাম। তাই আপনার কাছে এই ফোনটির ওজন কিছুটা বেশি মনে হতে পারে, তবে আমি এই ফোনটি আমার হাতে খুব ভালোভাবে গ্রিপ করতে পারছিলাম এবং আমার কাছে তেমন ওজন মনে হয়নি। সো আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এটার যার পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তাই এই লেভেলে অন্যান্য ফোনগুলোর থেকে এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে আমি অনেকটাই স্যাটিসফাই। ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, ব্লু, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। ফোনটির ডিজাইনের দিক থেকে আরও যে সকল ফিচারগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক, লাউড স্পিকারের সুবিধা এবং ট্রিপল কাট স্লট এবং উপরের দিকে রয়েছে আইআর ব্লাস্টার এবং রয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেকটা ফাস্ট কাজ করে। ফোনটিতে আইআর ব্লাস্টার থাকার কারণে আপনারা যে কোনো জিনিসের সাথে খুব ইজিলি কানেক্ট করে রিমোটের মতো ব্যবহার করতে পারবেন। তাছাড়া লাউড স্পিকারের সুবিধা আমার কাছে খুব ভালো লেগেছে এবং রয়েছে GPS ব্লুটুথ 5.0। তাছাড়া ফোনটিতে 2টি সিম কার্ড, একটি মাইক্রো SD কার্ড ইউজ করার মতো সুবিধা রয়েছে। ফোনটির প্রতিটি সেন্সর খুব ভালোভাবে কাজ করছিল। তাছাড়া সাইড মাউন্টের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা যথেষ্ট ফাস্ট ছিল, যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তবে ফোনটির একটি জায়গায় এসে আমার খুব ভোগান্তি হয়েছে, সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা বাম্প। ফোনটির ক্যামেরা বাম্পটা যথেষ্ট উঁচু, যার ফলে যেখানে সেখানে লেগে ফোনটির ক্যামেরা বাম্পে ঘষা লেগে অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তবে ফোনটির বক্সে থাকা যে ব্যাক কভারটি রয়েছে সেটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে তত একটা সমস্যা ফেস করতে হবে না। প্রথম দিকে ব্যাক কভার ইউজ না করার কারণে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির ক্যামেরা বাম্পে অনেক জায়গায় ঘষা লেগে বালু ঢুকে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সো আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা ব্যাক কভার ইউজ করবেন।
কেননা এই ফোনটির ক্যামেরা বাম্প যথেষ্ট উঁচু। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G'র মতো একটি এসওসি, যেটা 8 ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট এবং MIUI 12 এর একটি লেটেস্ট ভার্সন। ফোনটির র্যাম ভেরিয়েন্ট রয়েছে দুটি, একটি হচ্ছে 4GB আর একটি হচ্ছে 6GB। আমাদের হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে 4GB ভেরিয়েন্ট। ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। ফোনটির স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.1, যার দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 64GB আর একটি হচ্ছে 128GB। তবে আমাদের হাতে রয়েছে 64GB ভেরিয়েন্ট। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর নিতান্ত একটি গেমিং প্রসেসর, তাই এই ফোনটি দিয়ে আমরা অনেক গেম প্লে করেছি এবং দেখেছি এই ফোনটির গ্রাফিক্স কেমন এবং কোনো ল্যাগ আছে কিনা। তাই এখন আপনাদের দেখানোর জন্য আমরা এই ফোনটিতে ফ্রি ফায়ার খেলবো এবং অন্যান্য গেম প্লে করে দেখব এবং দেখব এই ফোনটিতে গেমিং পারফরমেন্স কেমন হয়। তো এখন আমরা ফ্রি ফায়ার খেলবো আলট্রা গ্রাফিক্সে, মানে সর্বোচ্চ যে গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্সটা দিয়ে খেলার চেষ্টা করব এবং স্মুথলি খেলার চেষ্টা করব এবং দেখব মাঝে মধ্যে কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাওয়া যায় কিনা। সো বন্ধুরা, আমরা টানা 45 মিনিট পর্যন্ত ফ্রি ফায়ার গেমটি খেলছি। এখন আমরা কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের কোনো দেখা পাইনি, টোটালি স্মুথলি খেলছি। তাই গেমিংয়ের দিক থেকে এই ফোনটি আমাকে অনেকটাই বেশি সন্তুষ্ট করতে পেরেছে। এখন কথা বলবো এই ফোনটির অন অফ দ্য বেস্ট সাইড এটার ক্যামেরা নিয়ে। ফোনটিতে থাকছে 4টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনটির ডিফল্ট ক্যামেরা সেকশনে রয়েছে অনেকগুলো ফিচার, যেখানে থাকছে প্রোমোট, 48 মেগাপিক্সেলের মেন শুটার, স্লো মোশন, সুপার স্লো মোশন, পোর্ট্রেট মোড এবং আরও অন্যান্য ফিচার, যার কোয়ালিটি মানসম্মত লেগেছে আমার কাছে এবং যথেষ্ট ভালো লেগেছে। আনফর্চুনেটলি আমাদের আলট্রাওয়াইড ক্যামেরাতে বালি ঢুকে যাওয়ার কারণে আমাদের ইমেজ কোয়ালিটি আলট্রাওয়াইড লেন্সে কিছুটা ড্রপ হয়েছে, তবে সেটা মানিয়ে নেওয়ার মতো, কেননা ব্যাক কভার ইউজ করলে এই সমস্যা আর ফেস করতে হয় না। আর আপনাদের সুবিধার্থে আমি ফোনটি দিয়ে তোলা কয়েকটি ছবি শো করছি, যাতে আপনারা ফোনটির ক্যামেরা সম্বন্ধে ভালো ধারণা নিতে পারেন। 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যেখানে ডাইনামিক রেঞ্জ আমার কাছে অনেকটাই চমৎকার লেগেছে এবং কোয়ালিটিও অনেকটাই বেটার ছিল। এবং 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো ক্যামেরাটি রয়েছে সেটা দিয়েও খুব ভালোভাবে ম্যাক্রো শুটিং করা যাচ্ছিল। আমার কাছে পার্সোনালি ম্যাক্রো শুটারটা খুব বেশি ভালো লেগেছে। তবে আলট্রাওয়াইড যে লেন্সটি রয়েছে সেটা দিয়ে আমি ভালোভাবে ইমেজ কোয়ালিটি ক্যাপচার করতে পারিনি, কেননা আমাদের আলট্রাওয়াইড ক্যামেরায় বালি ঢুকে যাওয়ার কারণে এই ড্রপটা হয়েছে আলট্রাওয়াইড লেন্সে, তবে সেটা মানিয়ে নেওয়ার মতো। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফোনটির ভিডিও কোয়ালিটি। ফোনটি দিয়ে আপনারা 4K রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS-এ, যেখানে থাকছে জাইরো EIS এর সাপোর্ট, যার কারণে খুব স্টেবল ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ ছিল ভিডিওগুলো। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ফুল HD+ রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল ক্যামেরার দিক থেকে এই ফোনটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেননা ফোনটির ইমেজ কোয়ালিটি এবং ভিডিওর রেজুলেশন যথেষ্ট মানসম্মত ছিল। ফোনটিতে আমি কোনো নেটওয়ার্ক ইস্যু পাইনি এবং কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ফোনটির সাউন্ড সিস্টেম ছিল যথেষ্ট লাউড, ফুল সাউন্ড দিলে আমি কোনো ডিস্টর্ট লক্ষ্য করিনি। ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, তার সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটিকে চার্জ করতে প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। এবং আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনি পোকো M2 Pro এই ফোনটি কিনতে চান তাহলে আমি অবশ্যই এই ফোনটি আপনার জন্য রিকমেন্ড করব, যদি এই ফোনটা বাংলাদেশের বাজারে 22,000 টাকার নিচে লঞ্চ হয় তখন। কেননা 22,000 টাকার উপরে, যেমন 24,000 বা 25,000 টাকায় যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে রিকমেন্ড করতে পারছি না, কেননা এই বাজেটে অলরেডি অনেকগুলো ফোনই রয়েছে। যদি 22,000 টাকার নিচে এই ফোনটি লঞ্চ হয় তাহলে ইজিলি আপনারা নির্দ্বিধায় এই ফোনটি কিনে ফেলতে পারেন। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক রয়েছে। যদি আপনি 22,000 টাকার উপরেও কিনেন তাহলে এটার ক্যামেরা কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, প্রসেসর, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক রয়েছে। তবে 22,000 টাকার নিচে যদি এই ফোনটা লঞ্চ হয়
তাহলে অনেক অনেক ভালো হতো। সো বন্ধুরা, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। যদি আপনার মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে এনেবল করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।